আজ আমরা যে আপডেটটি নিয়ে আলোচনা করব সেটি আমাদের বিদ্যুৎ দপ্তর থেকে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে স্টাফ নার্সের ওপরেই। তো সেই ভ্যাকেন্সিটি নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই আপনাদেরকে এই ভ্যাকেন্সিটি দেখার জন্য প্রথমেই আপনাদেরকে WBPDCL এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পর দেখবেন কেরিয়ার মানে এই পেজটা ওপেন হবে এবং যেখানে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণভাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু পোস্টগুলো আছে এবং সেখানে আপনারা দেখতে পাবেন যে একটি নোটিফিকেশান বেরিয়েছে যে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান WBPDCL রিক্রুটমেন্ট 2025-04 ফর দ্য এনগেজমেন্ট কোয়ালিফাইড প্রফেশনাল ফর দ্য পোস্ট অফ মেডিকেল অফিসার, সিকিউরিটি অফিসার, স্টাফ নার্স। ঠিক আছে, আমাদের যেটা গুরুত্বপূর্ণ দরকার সেটা স্টাফ নার্স। তো স্টাফ নার্সেরও কিন্তু এখানে ভ্যাকেন্সি দিয়েছে। তো সেই ভ্যাকেন্সিটি আমরা একটু দেখে নেব। দেখতে পাবেন এটা ক্লিক করার পর আমাদের কাছে এই পেজটি ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে যে সম্পূর্ণভাবে যে পোস্টটি বেরিয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজের তরফ থেকে বেরিয়েছে এবং এটা ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বিদ্যুৎ বিভাগ থেকে কিন্তু পোস্টটি ছাড়া হয়েছে। এবং এখানে দেখুন এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে, যে নোটিফিকেশানটি বেরিয়েছে WBPDCL রিক্রুটমেন্ট 2024/04। তো দেখতে পাবেন এখানে স্টাফ নার্সও কিন্তু নিয়োগ করা হবে। এবার দেখুন এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে স্টাফ নার্সের দেখতে পাবেন যে বেসিক পে এখানে দেওয়া হবে, সেটা কিন্তু বেশ ভালো রকম পে আছে। 29,000 থেকে আমাদের 84,500। ঠিক আছে, এই পে লেভেলে কিন্তু আপনাদেরকে পে করা হবে, দ্যাট ইজ পে লেভেল 4। পে লেভেল 4-এ কিন্তু আপনাদেরকে পেমেন্ট করা হবে। ঠিক আছে, যেটা ভালো রকম একটা স্যালারি, 29,000 থেকে 84,500 একটা ভালো স্যালারি প্রোভাইড করা হবে। এবং এখানে দেখতে পাবেন আপনার যে মিনিমাম কোয়ালিফিকেশান দেওয়া আছে সেখানে হায়ার সেকেন্ডারি or equivalent in any stream with degree and diploma in general nursing, অর্থাৎ এখানে GNM বা আমাদের জেনেরিক বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা MSc নার্সিং যে কেউ কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, যার হচ্ছে কি স্টেট নার্সিং কাউন্সিলের এবং WBNC রেজিস্ট্রেশন আছে, এটা কিন্তু ম্যান্ডেটারি। WBNC রেজিস্ট্রেশন কিন্তু ম্যান্ডেটারি, অর্থাৎ এখানে আপনাদেরকে বুঝতে হবে এখানে যাদের GNM বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা জেনেরিক বিএসসি নার্সিং প্রত্যেকেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে ভ্যাকেন্সি কটা 7টা। এবং সবথেকে বড় কথা এটা কিন্তু কোনো সেন্ট্রাল ভ্যাকেন্সি নয়, মানে অবশ্যই পাওয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে, সেটা তো একটা ভালো সুবর্ণ সুযোগ। দ্বিতীয়ত হচ্ছে এখানে সমস্ত কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট বা WBNC রেজিস্টার স্টুডেন্টরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এখানে এবার দেখুন যে এজ লিমিট, যে রিল্যাক্সেশন যে সমস্তগুলো আছে এগুলো আপনারা দেখতে পাবেন। 32 ইয়ার্স ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স ফর দ্য আনরিজার্ভ ক্যাটাগরি। UR ক্যাটাগরিদের জন্য 32 ইয়ার্স দেওয়া আছে এবং বাকিদের জন্য অ্যাকর্ডিং টু দ্য যেমন হচ্ছে রিল্যাক্সেশন থাকে 5 ইয়ার্স ফর SC ST, 3 ইয়ার্স ফর OBC অ্যান্ড 10 ইয়ার্স ফর PWD। ঠিক আছে, এই সমস্ত এজ রিল্যাক্সেশনগুলো নর্মাল যেমন থাকে তেমনই আছে। আচ্ছা, এখানে একটি জিনিস গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এখানে কি দেওয়া আছে, ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং এগেনস্ট এক্সামটেড ক্যাটাগরি শ্যাল বি এন্টাইটেল টু এজ রিল্যাক্সেশন আপ টু 45 ইয়ার্স। ঠিক আছে, এবং যাদের এক্সামটেড ক্যাটাগরি থেকে বিলং করছে তাদের কিন্তু 45 ইয়ার্স তাদের কিন্তু এজ রিল্যাক্সেশন তারা পাবে। আচ্ছা, এখানে এবার দেখুন এখানে যে রিজার্ভেশনটা দেওয়া আছে সেখানে আমাদের স্টাফ নার্সটাই দেখতে হবে। স্টাফ নার্সের টোটাল ভ্যাকেন্সি আছে 7টা, যেখানে UR ক্যাটাগরি রয়েছে একটা, UR EC একটা, এবং UR PWD একটা, আমাদের UR MSP একটা, EWS 0, EWS-এ কোনো সিট নেই, SC-র একটা সিট রয়েছে, SC PWD-র একটা সিট, এবং ST EC এক্সামটেড ক্যাটাগরির একটা সিট রয়েছে। এইগুলো হচ্ছে সিট এবং আপনারা এইগুলোর
মানে ইসি এক্সামটেড ক্যাটাগরি, এই সিটগুলো দেখতে পাবেন মোটামুটি ইউআর এবং হচ্ছে এসটি দুটোই কিন্তু এক্সামটেড ক্যাটাগরিতে সিট রয়েছে। ওকে, এখানে আপনাদের যে জিনিসপত্রগুলো লেখা আছে, যাদের মানে পিডব্লিউবিডি রয়েছে সেই অনুযায়ী দেখতে পাবেন এখানে কী কী স্টেপিংয়ে পড়ছে। এখানে হচ্ছে ইডব্লিউএস বা বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন জিনিসপত্র দেওয়া আছে। এবং এবার দেখুন ওয়েটেজ কীভাবে আপনাদের নাম্বারটা ক্যালকুলেট করা হবে। প্রথম কথা হচ্ছে এখানে যে সিলেক্টেড যারা ক্যান্ডিডেট হবেন তাদেরকে পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে, কোথায়, যেটা কেবলমাত্র কলকাতাতেই হেল্ড হবে। তাহলে বুঝতে পারছেন আপনাদের জন্য অনেকটাই ভালো খবর, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, বেঙ্গলি এবং নেপালি বা বেঙ্গলি বা নেপালি যে কোনো কিছু আপনাকে জানতে হবে। এবং ফাইনাল যে মেরিট লিস্ট হবে সেটা হচ্ছে পুরো এই যে প্যারামিটার দেওয়া আছে এই প্যারামিটার অনুযায়ী কিন্তু জিনিসটা হবে, মানে সেই প্যারামিটার অনুযায়ী কিন্তু আপনাকে ফাইনাল লিস্ট তৈরি করা হবে। শুধুমাত্র এটা নয়, আপনাকে দেখাচ্ছি আমি কী করে পুরো যে আপনার এটা হবে আর কি, মানে মেরিট লিস্টটা তৈরি করা হবে, কীভাবে তৈরি করা হবে বা কী নাম্বারের ভিত্তিতে, সেগুলো আমি আস্তে আস্তে আসছি। তো দেখতে পাবেন আমাদের যে গ্রেড 2 এর যেমন টাইপের মার্কিং ক্রাইটেরিয়া ছিল সেরকম টাইপেরই মার্কিং ক্রাইটেরিয়া, অ্যাকাডেমিক 75, ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে 10 এবং পার্সোনাল ইন্টারভিউতে 15 মার্কস। তো এই 75, 10 এবং 15 মার্কস এই মার্কিং ক্রাইটেরিয়াতেই কিন্তু জিনিসটা আপনাদেরকে মার্কিং করা হবে, ঠিক আছে। তাহলে যেমন মোটামুটি WBHRB যেমনভাবে করা হয় তেমনভাবেই 75 অ্যাকাডেমিক, 10 হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং 15 হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ। এখানে একটা কথা বলে রাখি যে আমাদের 369 নার্সিং একাডেমির তরফ থেকে আমাদের বর্তমানে কিন্তু বিভিন্ন ব্যাচ চলছে। যেমন প্রথমেই যে ব্যাচটি চলছে সেটি হচ্ছে WBHRB গ্রেড 2 স্টাফ নার্স ইন্টারভিউ ব্যাচ, যেটার হচ্ছে একটি প্রথম ব্যাচ ছিল, সেটি হচ্ছে 150 স্টুডেন্টের, সেটা অলরেডি ফিল আপ হয়ে গেছে এবং রিসেন্টলি আমাদের মেবি 4 বা 5 তারিখ থেকে আমাদের সেকেন্ড ব্যাচ শুরু হয়েছে, সেখানে কিন্তু আপনারা অ্যাডমিশান নিতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের আরআরবি নার্সিং সুপারিনটেনডেন্টের কিন্তু যারা 2026-এ যেটা পরীক্ষা হবে, মানে রিসেন্টলি ফর্ম ফিল আপ হলো, 2026-ই আশা করি হবে। তো আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট কিন্তু ব্যাচ চলছে। ইভেনচুয়ালি JEPBN 2026-এর ব্যাচ চলছে, যারা 2026-এর জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য ব্যাচ চলছে। আর আমাদের JEPBN যে আগের ব্যাচ ছিল সেটা তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, JEPBN 2025 আগেই কমপ্লিট হয়ে গেছে। বাট JEPBN-এর 2025-এর জন্য বর্তমানে একটি টেস্ট সিরিজ কিন্তু চলছে, যার ফিস মাত্র 200 অনলি ফিস রয়েছে, যেখানে আপনি প্রায় 1600-র কাছাকাছি আপনি কোয়েশ্চেন কিন্তু ওখানে পেয়ে যাবেন ফর ইয়োর প্র্যাকটিস। ওকে, 1600-র মতো কোয়েশ্চেন পেয়ে যাবেন ফর ইয়োর প্র্যাকটিস ফর অনলি 200 রুপিস। আর আমাদের WBHRB গ্রেড 2 স্টাফ নার্স ইন্টারভিউ ব্যাচ, যেটা আমাদের বেশিরভাগ যারা ফ্যাকাল্টি আছেন তারা কিন্তু অলরেডি ইন্টারভিউ নিয়েছেন। তো এই ব্যাচের ফিস হচ্ছে আপনাদের ডিসেম্বর পর্যন্ত ক্লাস হবে এবং তার ফিস অনলি টোটাল ফিস হচ্ছে 1000 ফিস রয়েছে, ঠিক আছে। এবং আরআরবি এবং JEPBN এইগুলো আমাদের অ্যাডভান্স লেভেলের ব্যাচ, এখানে যারা ফ্যাকাল্টি এমসের নার্সিং অফিসার বা হচ্ছে ইভেনচুয়ালি টার্গেট হাই বইয়ের অথার বিভিন্ন বড় বড় ফ্যাকাল্টি রয়েছেন। তো সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যাডভান্স সিরিজের ব্যাচ এবং এই ব্যাচের ফিস আমরা ডিসক্লোজ করি না, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো ইভেনচুয়ালি আমাদের আপকামিং যে ব্যাচ রয়েছে, আমাদের যে সমস্ত ব্যাচগুলি রয়েছে আসছে আর কি, CHO 2026-এর জন্য CHO এবং হচ্ছে আমাদের নন নার্সিং পার্টের জন্য কিন্তু আপকামিং ব্যাচ আসছে। ওকে, এবং এই ব্যাচগুলিকে আপনাকে এনরোলমেন্ট করাতে গেলে আপনাকে যে নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, নট কল, হোয়াটসঅ্যাপ করতে হবে, দ্যাট ইজ 7501229553। আমি আরেকবার বলছি 7501229553।
এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, অনলি হোয়াটসঅ্যাপ। এবং এখানে আপনারা কি লিখবেন, আপনারা নিজেদের নেম লিখবেন, নিজেদের ইনস্টিটিউটের নেম লিখবেন, ইনস্টিটিউট নেম, আর আপনি কোন ব্যাচ নিতে ইন্টারেস্টেড শুধু সেইটা লিখবেন। ইন্টারেস্টেড বললে আপনি যে ব্যাচ নিতে চান, আরআরবি নার্সিং সুপারিনটেনডেন্ট বা WBHRB গ্রেড 2 বা আপনার JEPBN 2026 বা JEPBN টেস্ট সিরিজ যেটা নিতে চান সেটা কেবলমাত্র আপনি শুধু ইন্টারেস্টেড বলে লিখবেন, আমরা আপনাকে রিচ আউট করে নেব। ওকে, এখানে দেখুন, এখানে হায়ার সেকেন্ডারিতে 25 মার্কস দিয়েছে এবং বেসিক বিএসসি নার্সিং বা PBSC, ঠিক আছে, বেসিক বিএসসি নার্সিং বা PBSC এদের ক্ষেত্রে 40 নাম্বার দেওয়া আছে এবং যে মার্কিং স্ল্যাব এখানে দেওয়া আছে। এছাড়া এখানে কিন্তু আর একটা কথা, এখানে কিন্তু ফিমেল নার্স মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, অর্থাৎ ফিমেলরাই কেবলমাত্র এখানে, ওখানে লেখা নেই কিন্তু এখানে ব্যাপারটা যেটা আমি বুঝতে পারলাম যে এখানে কেবলমাত্র ফিমেল নার্সিং মিডওয়াইফারি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলেরই কিন্তু কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারবেন। আর একটা কথা হচ্ছে, হয়তো অনেকের মনে কোশ্চেন হচ্ছে যে GNM তো ওখানে মিনিমাম কোয়ালিফিকেশানে দেখতেই পেয়েছিলে তোমরা যে ডিপ্লোমা বা হচ্ছে ডিগ্রি যে কোনো একটা থাকুক না কেন সেটা অ্যাপ্লাই করতে পারবে, তো এখানে তো GNM-এর কোনো দেওয়া নেই। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে হেল্পলাইন নাম্বার একবার কল করে নেবেন, কারণ এই জায়গাটায় আমার নিজেরও কনফিউশান রয়েছে। তো একটু হেল্পলাইন নাম্বারে কল করে নেবেন, যেহেতু মিনিমাম কোয়ালিফিকেশানে GNM রাখা আছে, অবশ্যই তারা দিতে কিন্তু বাধ্য। বাট হ্যাঁ, এখানে ফিমেল ছাড়া অন্য কেউ কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। যদি আপনার MSc থাকে দেন ইউ গেট এক্সট্রা 5 মার্কস, you get extra 5 marks for your MSc and like ক্লিনিক্যাল স্পেশালিটি। এবং আমি এই জিনিসটা বারবারই আপনাদেরকে বলে এসেছি যে ক্লিনিক্যাল স্পেশালিটি যে সমস্ত কোর্সগুলো আছে সেইগুলো কতটা গুরুত্বপূর্ণ। আমি আপনাদের আমার ভিডিওতেও পেয়ে যাবেন CTVS-এর বর্তমানে কিন্তু NRS-এর যে CTVS কার্ডিওথোরাসিক ভাস্কুলার নার্সিং, তো যে কোর্সটি হয়ে থাকে CTVS-এর কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জারি যে কোর্সটি হয়ে থাকে NRS-এ, সেটা কিন্তু বর্তমানে তার ফর্ম ফিল আপ কিন্তু চলছে, অবশ্যই আপনারা যারা ইন্টারেস্টেড ফর 1 ইয়ার ডিপ্লোমা কোর্স, যাদের 1 ইয়ার স্টাফ নার্সিংয়ের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এতে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে সেম লাইক যে আমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 10 দেওয়া হয়েছে এবং সেটা মিনিমাম মান্থ হচ্ছে 12 এবং সে 12 মান্থে যদি কম হয় লাইক সেম লাইক WBHRB। ওকে, আচ্ছা, এখানে কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন সেটাও দেখে নিন। যেখানে অ্যাপ্লাই অনলাইন করতে হবে এবং WBPDCL এর রিক্রুটমেন্ট পোর্টালে যেতে হবে, www.wbpdcl.com.in এইভাবে যেতে হবে এবং এখানে আপনাকে রেজিস্টার করতে হবে। তার জন্য ইমেল ID, মোবাইল নাম্বার, আধার কার্ড এবং স্ক্যান কপি অফ রিসেন্ট অ্যান্ড পাসপোর্ট সাইজ কালার আছে ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট, এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু লাগবে। এবার এখানে একটা জিনিস বলে দিয়েছে দেখুন, অ্যাপ্লিকেন্ট ইজ লায়াবেল টু বি রিজেক্টেড ইফ আপলোডেড ফটোগ্রাফ ইজ নট ক্লিয়ার, যদি ক্লিয়ার না হয় বা যদি রিকগনাইজ করা না যায়। ওকে, তো রিসেন্ট ফটোগ্রাফকে তার জন্য বলা হচ্ছে, ক্যান্ডিডেটকে অ্যাডভাইস করা হচ্ছে রিসেন্ট ফটোগ্রাফ কিন্তু দেওয়ার জন্য, ঠিক আছে। অ্যান্ড রিটেন সাফিসিয়েন্ট নাম্বার অফ সেম ফটোগ্রাফ টু বি ইউজড অ্যাট লেটার স্টেজেস, এবং সেম টাইপের ফটোগ্রাফ আর কি রেখে দেওয়ার জন্য পরে কিন্তু কাজে লাগবে, কারণ জানো যে একই ছবি ইউজ করতে হয়। এবং হচ্ছে বলছে ক্যাটাগরি অ্যাজ সাবমিটেড, এবং বলেছে ক্যাটাগরি যেটা সাবমিট করা হবে টাইম অফ অ্যাপ্লিকেশনের সময় সেটাকে কিন্তু দেওয়ার আপটা চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। নো বেনিফিট অফ দ্য আদার ক্যাটাগরি রিজার্ভেশন উইথ সাবসিকুয়েন্টলি বি মেড অ্যাডমিশন অ্যাট এনি স্টেজ অফ দ্য সিলেকশন প্রসেস। তাহলে কি বলছে, নো বেনিফিট অফ আদার ক্যাটাগরি রিজার্ভেশন উইথ সাবসিকুয়েন্টলি বি মেড admissible at any stage of the selection process. Category as mentioned at the time of submission of application shall remain unaltered during the entire recruitment। মানে এমন নয় যে যেটা WBHRB ক্ষেত্রে বর্তমানে খুব বেশি হচ্ছে, অনেকেই সিলেটে যখন অনলাইন অ্যাপ্লাই করছে তখন জেনারেল দিয়ে অ্যাপ্লাই করছে, পরবর্তীকালে EWS সার্টিফিকেট আসছে, দেন EWS সার্টিফিকেট করে দিচ্ছে। এই জিনিসটা কিন্তু এখানে একদম বলে দিয়েছে, যখন একবার আপনি যে জেনারেল হিসাবে অ্যাপ্লাই করলেন সেই জেনারেলটাই আপনার রয়ে যাবে, EWS বা অন্য কোনো আপনি কিন্তু দিতে পারবেন না। আচ্ছা,
ক্যান্ডিডেট কী বলছে, ডাউনলোড করে নেবে এবং হচ্ছে কপি অফ দ্য সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশান স্লিপ কিন্তু অবশ্যই কিন্তু নিয়ে রাখবে। সেম নাম দিতে হবে যেটা এডুকেশন সার্টিফিকেটে রয়েছে, এবং হচ্ছে ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর দ্য পার্সোনাল ইন্টারভিউ উড বি রিকোয়ার্ড টু ফার্নিশ ডকুমেন্ট রিগার্ডিং ডেট অফ বার্থ প্রুফ লাগবে, কোয়ালিফিকেশান, ক্যাটাগরি, অ্যাপ্লিকেশান স্লিপ, এ সমস্ত কিন্তু যখন পার্সোনাল ইন্টারভিউ টাইমে লাগবে। আচ্ছা, তবে অল কোয়ালিফিকেশন সার্টিফিকেট শুড বি ইস্যুড বাই রিকগনাইজড বোর্ড, ইনস্টিটিউট অ্যান্ড ইউনিভার্সিটি অনলি ইন লাইন উইথ দ্য মেথোডোলজি অফ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এড। এটা আমাদের দরকার নেই। ওকে, এখানে এবার দেখুন এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এবং এখানে অ্যাপ্লাই অনলাইন যাবেন এবং এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে ওয়েবসাইটটা কিন্তু যাবেন, এবং কবে থেকে শুরু হচ্ছে কেরিয়ার সেকশনে যাওয়ার পর www.wbpdcl.co.in এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং অ্যাপ্লাইয়ের যে পোর্টাল সেটা ওপেন থাকবে কত 25/9/25 থেকে আপনাদের 16/10/25 পর্যন্ত এই জিনিসটি অ্যাপ্লাই করতে আপনারা পারবেন। আচ্ছা, এছাড়াও কি বলছে, এছাড়া হচ্ছে এখানে হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে কিছু। আচ্ছা, অ্যাপ্লিক্যান্ট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই থ্রু, সিম্পল ব্যাপার। ক্যান্ডিডেট রিটেন সু রিটেন কপি উইচ অফ দেয়ার অ্যাপ্লিকেশান স্লিপ, এগুলো তো বললাম। ডেট অফ বার্থ লাগবে, অনলাইন অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, কেবলমাত্র শর্ট লিস্টে যাদেরকে করা হবে তাদেরকে কেবলমাত্র পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে, ঠিক আছে। আর এখানে যারা বর্তমানে কোনো গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট বা পিএসইউ যে কোনো জায়গায় কাজ করছে তাদেরকে কিন্তু এনওসি দরকার, ঠিক আছে। তাদের কিন্তু এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু দরকার। ওকে, আচ্ছা, এই মোটামুটি আমাদের ছিল। আর এখানে আরেকটা জিনিস দেখে নাও, অ্যানাস্টার এক্স যেটা আছে, ঠিক আছে, সেটা অ্যাপ্লিকেবল হবে কেবলমাত্র কন্ট্রাক্টর ওয়ার্কার অফ WBPDCL ইজ এনক্লোজড বিলো, ঠিক আছে, এনক্লোজ বিলো। তাহলে তোমাদের জন্য ব্যাপারটা নয়, যাদের হচ্ছে কন্ট্রাক্টর ওয়ার্কার তাদের জন্যই করতে হবে। তাহলে মোটামুটি তোমরা বুঝতে পারলে এখানে একটা কনফিউশন যেটা আছে জিএনএমটা অ্যাপ্লাই করতে পারবে কি না, এটা দেখুন আমি দেখে দিচ্ছি তোমাদেরকে। যে প্রথম কথা, এখানে কিন্তু যে আছে ডিগ্রি বা ডিপ্লোমা দেওয়া আছে, সেক্ষেত্রে একটা কনফিউশন আছে। তো আমি বলবো একবার তোমরা অবশ্যই এই নাম্বারে কল করে নেবে, একবার কল করে ক্লারিফিকেশান নিয়ে নেবে, কারণ অ্যাপ্লাই করতে অ্যাপ্লিকেশান পোর্টাল কিন্তু এখন ওপেন হয়নি, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু একবার জিজ্ঞেস করে নেবে। আর বিধাননগরে মোটামুটি বিধাননগর বিদ্যুৎ বিভাগ যে আছে সেখানে কিন্তু তোমাদের পোস্টিং হবে, সেটা কিন্তু খুবই মানে অনেকটা, সত্যি বলতে এই সমস্ত জবগুলো অনেকটা সিকিওর জব। প্রথম কথা, এখানে স্যালারিও খুব ভালো, এবং দ্বিতীয়ত হচ্ছে তোমার প্রেসার ওয়ার্কলোডও অনেকটা তুলনামূলকভাবে কম, ঠিক আছে। তাহলে এখানে মোটামুটি তোমাদের অ্যাপ্লাই অনলাইন করতে পারবে কবে থেকে সেটাও একবার দেখে নাও। আর একবার তোমাদের মনে করিয়ে দিই, কেবলমাত্র কলকাতাতে পার্সোনাল ইন্টারভিউ হবে, এটাও মাথায় রাখবে, এবং মার্কিং ক্রাইটেরিয়া অ্যাজ লাইক WBHRB, এবং যেটা এমএসসি কিছুটা চেঞ্জ আছে, এমএসসি থাকলে 5 মাস এক্সট্রা পাবে, ঠিক আছে। আর তোমার হচ্ছে 25/9/2025 থেকে, মানে অর্থাৎ 25শে সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে কিন্তু বেসিক বিএসসি, পোস্ট বেসিক বিএসসি, ফিমেল নার্সিং মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, এমএসসি, ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি, এর প্রত্যেকটার কিন্তু সব ভালো গুরুত্ব রয়েছে। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি যারা তোমরা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং ভালো রকম 7টা পোস্ট, মানে ভালোই পোস্ট, এবং যদিও সেটা কেটে কুটে অনেকটা কমে যাবে, বাট তাও যেহেতু WBSC কেবলমাত্র ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে, তো সেক্ষেত্রে কিন্তু সেটা একটা প্লাস পয়েন্ট। চলো, থ্যাংক ইউ সবাইকে, অ্যান্ড বেস্ট অফ লাক।